Hey Kishore, welcome back to another my exciting video. আজকে ভিডিওতে আমি হচ্ছে এই C-130 ককপিটটা আপনাদেরকে দেখাবো এবং এই একটি প্লেনের বা C-130 বা হারকুলিস যে বিমানটি আছে এই বিমানটির ককপিটটা আপনার সাথে পরিচয় করে। এটা হচ্ছে সেই C-130 হারকুলিস, খুবই ঐতিহাসিক একটি বিমান, মানে ট্রান্সপোর্টার। এটাকে আসলে মাল্টি মিশনের এয়ারক্রাফট বলা হয়। তো এখানে প্রথমে আমি আসি লেফট সাইড থেকে। লেফট সাইডে এখানে হচ্ছে লেফট সাইড শেল যেটাকে বলে, এখানে অনেকগুলো ফিউজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সার্কিট ব্রেকারের ফিউজ। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের পাইলটের সিট এবং এখানে পাইলট ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং এটা হচ্ছে বেসিক্যালি পাইলটের ফার্স্ট মানে ক্যাপ্টেন যিনি বা পাইলটের ইনস্ট্রুমেন্ট প্যানেল, এবং এটা হচ্ছে কো পাইলটের ইনস্ট্রুমেন্ট প্যানেল। এটা হচ্ছে আমাদের সেই ওভারহেড সেকশন। ওভারহেডে অনেক ধরনের ইকুইপমেন্টস আছে, এটা আমি ইন ডিটেলস একটু পরে আলোচনা করবো। এটা হচ্ছে আমাদের ফ্লাইট কন্ট্রোল পেডেস্টাল। এই পাওয়ার লিভার গুলো দেখতে হচ্ছে এখানে চারটা ইঞ্জিন এটাতে, এই জন্য এখানে কিন্তু চারটা 1 2 3 4 5 1 2 3 4। এটা হচ্ছে আমাদের কো পাইলটের সিট। তো আমি একটু বসি। তো এই কো পাইলটের সামনে হচ্ছে কো পাইলট ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং এর পাশে হচ্ছে কো পাইলটের সাইড শেলফ বলে যেটাকে। তো সেম জিনিসটাই পাইলটের জন্য থাকে, কো পাইলটের জন্য থাকে একটা ককপিটে। মানে এটা হচ্ছে সেই কন্ট্রোল ইয়ক বলা হয়, মানে আমি সামনে পিছনে ডানে বামে নেওয়ার জন্য এটাকে ইউজ করা হয়। আর এটা যদি আমরা সামনে দিকে টান দিই প্লেনটা আসলে টেক অফ করে। তো সেম ইনস্ট্রুমেন্ট প্যানেল দুইটা থাকে, একটা হচ্ছে পাইলটের জন্য, একটা হচ্ছে এই কো পাইলটের জন্য। আর এটা হচ্ছে আমাদের সেই ইঞ্জিনের ইনস্ট্রুমেন্ট বা ইঞ্জিনের প্যারামিটার, টোটাল এই ইঞ্জিনের সব গেজ গুলো এটা। তো এটা হচ্ছে ইঞ্জিনের ইনস্ট্রুমেন্ট প্যানেল। এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট প্যানেল ফর কো পাইলট, ইনস্ট্রুমেন্ট প্যানেল ফর পাইলট। আর এটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোল পেডেস্টাল, আর এগুলো হচ্ছে পাওয়ার লিভার। তো এখন C-130 হারকিউলিক্স এর সামনের দিকে যে ইনস্ট্রুমেন্ট প্যানেল আছে, এই ইনস্ট্রুমেন্ট প্যানেলটা আমি আপনাদের সাথে পরিচয় করে দিই, এটাতে আসলে কি কি থাকে। তো এখানে হচ্ছে অল্টিটিউড মিটার, যেটা দিয়ে হচ্ছে আমরা কত উচ্চতায় যাওয়া আসা করি সেটা দেখা যায়। তো এটা হচ্ছে সেই অল্টিটিউড মিটার যেটা দিয়ে হচ্ছে কত উপরে যাওয়া যায়, যেমন 10,000 20,000, এটা দিয়ে 30,000। তো এখানে সবচেয়ে ছোট কাঁটাটা হচ্ছে 1000 এর কাঁটা, তারপরেরটা হচ্ছে 100 ফিটের কাঁটা এবং চিকন কাঁটাটা হচ্ছে 10,000 ফিটের কাঁটা। নর্মালি এইটা দিয়ে আমরা কত উচ্চতায় থাকি সেটা হচ্ছে দেখা যায়। এটা হচ্ছে আমাদের এয়ার স্পিড ইন্ডিকেটর, মানে বিমানটার স্পিড এখানে দেখা যায়। এখানে এই যে 60 নট, তারপর হচ্ছে 80 নট, 100 নট, 120 নট। এখানে ইয়েলোটা হচ্ছে কাশন এরিয়া, মানে স্পিড বেড়ে যাচ্ছে। রেড লাইন হচ্ছে নেভার এক্সিড, তার মানে এই লাইনটা আমরা এক্সিড করতে পারবো না। তো এটা হচ্ছে নটে স্পিড হিসাব করা হয়, বিমানটার স্পিড আমরা এখানে এই গেজটাতে দেখতে পাই। তারপরে এটা হচ্ছে এই পুরো ইনস্ট্রুমেন্ট গুলোরই একটা ডিজিটাল প্যানেল, যে এটা হচ্ছে গার্মিনের। এখানে হচ্ছে পুরো হরাইজনটা দেখা যায়, এখানে যে অ্যালটিটিউড দেখা যায়, এয়ার স্পিড দেখা যায়, তারপর এখানে হচ্ছে হেডিং দেখা যায়। তো এটা হচ্ছে পুরোটা ডিজিটাল ভার্সন। আচ্ছা, তো এখানে আরো কিছু প্যানেল আছে। তো এখন এটা হচ্ছে আমরা ওভারহেড যে প্যানেলটা আছে, ওভারহেড প্যানেলটা হচ্ছে এখানে দেখার ট্রাই করি এখানে আসলে কি কি আছে ওভারহেডে। তো প্রথমে আমরা দেখি এখানে হচ্ছে এয়ার কন্ডিশনিং শাটআপ বাল্ব, মানে এখানে যে এয়ার কন্ডিশনিং এর বাল্বগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে। হচ্ছে গ্যাস ট্যাব এন্ড কম্প্রেসরের বাটনগুলো এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে উইন্ডশিল্ডের যে উইপিং বাটনগুলো, সেন্টার সাইড লো, সামনের যে উইন্ডশিল্ড আছে উইপার, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ওয়ার্নিং এর সুইচগুলো দেওয়া আছে। প্রপেলার আইস কন্ট্রোলার দেওয়া আছে। এটা বেসিক্যালি হচ্ছে ওই যে প্রপেলার যদি আইস জমে যায় এগুলো দিলে কিন্তু ডিআইসিং হয়। এই যে স্পিনার ডিআইসিং সিস্টেম, ব্লেডের যদি ডিআইসিং হয় এগুলো কিন্তু এখানে সুইচগুলো দিয়ে ডিআইসিং করা যায়। তো এরপরে এখানে আসি, এখানে ওই সেম এন্টি আইসিং এর সুইচগুলো দেওয়া। এখানে ব্লিড এয়ার বেসিক্যালি এটা হচ্ছে ইঞ্জিন ব্লিড এয়ার বাল্ব, এটা এখানে লেখা আছে ইঞ্জিন ব্লিড এয়ার বাল্ব, মানে ইঞ্জিনের যে গরম বাতাস সেটা নিয়ে আসলে ডিআইসিং করা হয়। আর এই প্যানেলটা পুরো হচ্ছে এয়ার কন্ডিশনার। এখানে হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম, মাস্টার সুইচ, টেম্পারেচার কন্ট্রোল করা যায় এখানে। তারপর হচ্ছে এই প্যানেলটা হচ্ছে সেটার। তারপর আমরা চলে আসি একটু নিচের দিকে, ইঞ্জিনের জেনারেটর 1 এটা, আর 2 এটা, জেনারেটর 1 এটা, মানে ইঞ্জিনের যে জেনারেটর। প্রথম ইঞ্জিন অন করার জন্য কিন্তু আগে এগুলো অন করা হয়।
তো ইঞ্জিন জেনারেটর 1 এটা, ইঞ্জিন জেনারেটর 2 এটা। এটা হচ্ছে ইঞ্জিন জেনারেটরের 3 নাম্বার ইঞ্জিন, 4 নাম্বার। এটা তো যেহেতু আসলে 4টা ইঞ্জিন, তো প্রত্যেকটা ইঞ্জিন জেনারেটর 1 2 3 4 এভাবে 4টা ইঞ্জিনের জেনারেটর সুইচ এখানে। তারপর আমরা আবার নিচের দিকে আসি, এটা হচ্ছে মেইন এসি এবং এসি বাস, এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ বেসিক্যালি। এটা হচ্ছে ব্যাটারি, মেইন ব্যাটারি সুইচ অন অফ করা যায় এখানে। তারপরে পাম্পগুলো আছে, ল্যান্ডিং গিয়ারের সুইচগুলো এখানে আছে। তারপর হচ্ছে যে ব্যাটারির সুইচগুলো এখানে, এগুলো হচ্ছে ইন্ডিকেটরসগুলো, রাইট সাইডের ইন্ডিকেটর, লেফট সাইডের ইন্ডিকেটর, লিডিং এজের অ্যান্টি কলিশন লাইটগুলো আছে। এটা হচ্ছে ফ্লাইট ইঞ্জিনিয়ারের ডেক, যেহেতু এটা অনেক পুরনো বিমান, এটাতে কিন্তু ফ্লাইট ইঞ্জিনিয়ারের ডেক আছে। এখানে বিভিন্ন ধরনের রেডিও কমিউনিকেশন লিঙ্কগুলো আছে, এরকম রেডিও সার্কিটস, এগুলো সব সার্কিট। এটা হচ্ছে মেইন ল্যান্ডিং গিয়ার, এটা হচ্ছে মেইন ল্যান্ডিং এর ওপেন অন অফ করার সিস্টেম। তারপর হচ্ছে যে ল্যান্ডিং গিয়ারের সুইচ, এখানে ল্যান্ডিং গিয়ারের সুইচটা দেখতে পাচ্ছেন। তারপর উপরে হচ্ছে যে রেডিওর সিগন্যালগুলো। তারপরে এখানে যেই লাইটগুলো আছে, ট্যাক্সি লাইট, মাস্টার সুইচ, এভিনিক্স, বিভিন্ন ধরনের লাইটগুলো কিন্তু সুইচ এখানে আছে। এটা হচ্ছে সেই পাওয়ার লিভার, 4টা ইঞ্জিনের 4টা। এটা হচ্ছে প্যারাট্রুপার প্যানেল। এই তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আমি আপনাদেরকে এই C-130 ককপিট, ওভারহেড প্যানেল, ইনস্ট্রুমেন্ট সবকিছু সহ আপনাদেরকে বিস্তারিত দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন, আমার ইউটিউবটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো এয়ারক্রাফটের অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাইং।